অনেকদিন পর আবারও দেখা মিলল মটোরোলার পক্ষ থেকে মটোরোলা মোটো G60 এই স্মার্টফোনটির। বন্ধুরা, মটোরোলা মানেই পুরোই ধামাকা। তারা বাজেট অনুযায়ী দাম ঠিকঠাক রাখার চেষ্টা করে অলওয়েজ। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা মটোরোলার পক্ষ থেকে সর্বপ্রথম 108 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাবো। বিস্তারিত সবকিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা কথা বলছিলাম মটোরোলা মোটো G60 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 108 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্লাস 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স প্লাস 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এই ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps এ। এই ফোনটিতে কালার পেয়ে যাবেন ডাইনামিক গ্রে প্লাস পরস্টেড ক্যাম্পেইং। এই ফোনটির বিল্ড প্যানেলে থাকছে গ্লাস ফ্রন্ট প্লাস প্লাস্টিক ব্যাক প্লাস প্লাস্টিক ফ্রেম। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.8 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন উইথ 120 Hz রিফ্রেশ রেট। এই ফোনটিতে র্যাম থাকছে 6GB এবং ROM 128GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টাকোর 2.3 GHz ক্যারিও 470 গোল্ড প্লাস 1.8 GHz ক্যারিও 470 সিলভার। এই ফোনটিতে চিপসেট থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G 8nm টেকনোলজি। এই ফোনটিতে জিপিও থাকছে Adreno 618। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 এবং নেটওয়ার্কে থাকছে 2G প্লাস 3G প্লাস 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক উইথ স্টিরিও স্পিকার্স। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে অন দ্য ব্যাক সাইড এবং ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 6000 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 20 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 225 গ্রামস এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস ধারণা করা হচ্ছে 25,000 টাকার মধ্যে থাকবে। এই ফোনটির রিলিজ ডেট ধারণা করা হচ্ছে অগাস্টের মাঝামাঝি অথবা শেষের দিকে। সর্বোপরি আমরা এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক দুটো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা ভালো দিক নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলবো এর 108 মেগাপিক্সেলের দুর্দান্ত রিয়ার ক্যামেরা নিয়ে। এই ক্যামেরা দিয়ে দুর্দান্ত ছবি এবং 4K পর্যন্ত আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ক্যামেরাটির পারফরমেন্স সত্যি অসাধারণ। তারপরে কথা বলবো এর বিগ 6.8 ইঞ্চির ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট এবং থাকছে প্রপার র্যাম এবং ROM। থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G গেমিং চিপসেট এবং থাকছে হিউজ 6000 mAh এর ব্যাটারি, যেটা মিনিমাম 2.5 দিনের উপরে ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি খারাপ দিক নিয়ে কথা বলে তাহলে প্রথমে কথা বলবো এর ডিসপ্লে সেকশন নিয়ে। এখানে ডিসপ্লেটা IPS না দিয়ে অ্যামোলেড দিলেও হতো। তারপরে এই দামে 8GB র্যাম তো অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এখানে 8GB র্যাম রেখে কেউ 6GB র্যাম নাও চয়েস করতে পারে। এত দামি ফোন অথচ সেই পুরনো স্টাইল ধরে রেখেছে মটোরোলা। মিনিমাম সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দিলেও ভালো হতো। এখানে তারা রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছে। এবং সর্বশেষ যেটি খারাপ লেগেছে সেটি হলো 6000 mAh এর ব্যাটারির সাথে মাত্র 20 ওয়াটের ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে। মটোরোলার ফোনগুলো তারা বিশেষ করে চিপসেট, র্যাম এবং ক্যামেরার প্রতি নজর দিয়ে থাকে। যাই হোক, এখানে 6000 mAh ব্যাটারির সাথে মিনিমাম 33 ওয়াটের ফাস্ট চার্জিং ব্যবহার করা উচিত ছিল। যদি খারাপ দিকগুলো কনসিডার করতে পারেন তাহলে ফোনটি আপনার জন্য খারাপ হবে না। বিশেষ করে এর সবচেয়ে বেশি ভালো লেগেছে যে ব্যাপারটি, সেটি হলো এর গেমিং চিপসেট এবং 6000 mAh এর হিউজ ব্যাটারি, যেটা দিয়ে আপনারা মিনিমাম 2.5 দিনের উপরে ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি গেমার হয়ে থাকেন তাহলে মোটামুটি একদিন পার করে দিতে পারবেন সারাদিন গেম খেলেও। এবং 108 মেগাপিক্সেলের ক্যামেরাটা খুবই ভালো লেগেছে। যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওর খারাপ এবং ভালো দিক। যদি খারাপ দিকগুলো কনসিডার করতে পারেন তাহলে ফোনটি আপনার জন্য পারফেক্ট। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ফোনটির কোন সেকশনটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং কোন দিকগুলো সবচেয়ে বেশি খারাপ লেগেছে সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। ভিডিও শেষ করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।